বন্ধুরা, জীবনে চলার পথে আমরা অনেকের সাথেই মিশি। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যাদের আসল উদ্দেশ্যই আমরা অনেক সময় সহজে বুঝতে পারি না। কখনো কি আপনার এমনটা মনে হয়েছে যে আপনার আশেপাশে এমন কেউ আছেন যিনি আপনার সাফল্যে খুশি নন? বন্ধুরা, অনেক সময় আমাদের জীবন ঠিকঠাক সব কিছু মসৃণভাবে এগিয়ে গেলেও হঠাৎ কোনো ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়। আমরা বুঝতেই পারি না ঠিক কার এবং কিসের নজর লাগলো, কেন এমনটা হলো। আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ ঘোরাফেরা করে যারা আমাদের মুখের হাসি দেখে, আমাদের সামান্যতম সাফল্য দেখে ভেতরে ভেতরে কুঁকড়ে যায় আর হিংসে করে। বাইরে তারা হয়তো মিষ্টি কথা বলে, ভদ্র ব্যবহার করে, কিন্তু তাদের অন্তরে জমা থাকে বিদ্বেষের বিষ। আজ আমি আপনাদের সেই রহস্যের পর্যালোচনা করব। বলবো কিভাবে আপনারা চিনতে পারবেন কে আপনার ক্ষতি চাইছে, কে আপনাকে হিংসে করছে। আর শুধু তাই নয়, এই ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের জানাবো এমন একটি সহজ কিন্তু অব্যর্থ টোটকা যা পালন করলে সেই হিংসের বিষাক্ত প্রভাব থেকে আপনি নিঃসন্দেহে মুক্তি পাবেন। আর বিশ্বাস করুন বন্ধুরা, আপনাদের ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, গ্রামের একজন অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন হরি। প্রত্যেক দিন ভোরে ঘুম থেকে উঠে নিয়ম করে ঈশ্বরের পুজো করতেন তিনি। তারপর নিজের কাজে যেতেন। কারোর সাথে কোনোদিন কোনো ঝামেলায় জড়াতেন না। শান্তশিষ্ট নিরীহ মানুষ হিসেবেই তাকে সবাই জানত। গ্রামের বাজারে তার একটি ছোট্ট দোকান ছিল। তার শান্তশিষ্ট নিরীহ স্বভাবের কারণে সবাই তার দোকান থেকেই জিনিসপত্র কিনত। দোকানের লাভ থেকে হরি ধীরে ধীরে উন্নতি করতে শুরু করলো। প্রথমে সে 2 কাঠা জমি কিনে পাকা বাড়ি করলো। তারপর স্ত্রীকে সোনার গহনা গড়িয়ে দিল, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করালো। কিন্তু হঠাৎ করে তার জীবনে নেমে এলো এক কালো মেঘ। একের পর এক বিপর্যয় ঘটতে শুরু করলো তার জীবনে। তার ব্যবসায় বিশাল ক্ষতি হলো। দোকানে ক্রেতা আসা বন্ধ হয়ে গেল, যা তিনি কোনোদিনও কল্পনা করতে পারেননি। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসার খরচ হয়ে উঠল আকাশ ছোঁয়া। অন্যদিকে তাদের একমাত্র সন্তানের পড়াশোনায় দেখা দিল নানা রকম সমস্যা। সে ক্রমশই অমনোযোগী হয়ে পড়ল। একদিন রাতে খবর আসে তার দোকানে আগুন লেগেছে। হরিপদও কিছু বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কেন এমন হচ্ছে। তার তো কোনো শত্রু নেই, অন্তত তিনি এমনটাই বিশ্বাস করতেন। কারো সাথে তার কোনো পুরনো বিবাদও ছিল না। তাহলে হঠাৎ এই দুর্যোগ কেন? একদিন দিশেহারা হরি গেলেন এক জ্ঞানী সাধুর কাছে। নিজের কষ্টের কথা খুলে বললেন তাকে। সাধু বাবা কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর শান্ত স্বরে বললেন, বাছা, তোমার চারপাশে এমন একজন ব্যক্তি আছে যে তোমার উন্নতি একেবারেই সহ্য করতে পারছে না। সে মনে মনে তোমাকে তীব্র হিংসা করছে। হরি যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। অবাক হয়ে বললেন, কিন্তু গুরুদেব, কে সেই ব্যক্তি? আমার তো কোনো প্রকার শত্রু নেই। সাধু বাবা মৃদু হেসে বললেন, বাছা, কেউ যখন ধীরে ধীরে উন্নতির পথে যায় তখন আপনা থেকেই শত্রু তৈরি হয়ে যায়। তবে চিন্তা নেই, হিংসুটে লোককে চেনার কিছু সুস্পষ্ট লক্ষণ আছে। সেই লক্ষণগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করো, তাহলেই তুমি বুঝতে পারবে কে তোমার ক্ষতি চাইছে। বন্ধুরা, এবার আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেব যা দিয়ে আপনারা সহজেই চিনতে পারবেন আপনাদের আশেপাশে থাকা সেই সব মানুষদের যারা ভেতরে ভেতরে আপনাদের হিংসা করে এবং হয়তো গোপনে ক্ষতি করার চেষ্টাও করতে পারে। প্রথমত, যে আপনার কোনো সুখের কথা শুনে খুশি না হয়ে বরং মুখ গোমড়া করে থাকে। আপনি হয়তো নতুন কোনো সাফল্যে পৌঁছেছেন বা আপনার পরিবারে কোনো আনন্দময় ঘটনা ঘটেছে, কিন্তু সেই ব্যক্তিটি দেখবেন যেন তাতে কোনো প্রকার উৎসাহই দেখালো না, বরং তার মুখটা কালো হয়ে গেল। তখন বুঝবেন তার মনে আপনার সুখ খুব একটা সহ্য হচ্ছে না। দ্বিতীয়ত, আপনার কোনো ভালো খবর শুনে প্রথমে হয়তো একটু হাসলো, কিন্তু সাথে সাথে অন্য কোনো ব্যক্তির উদাহরণ টেনে আনলো যে আপনার চেয়েও ভালো কিছু করেছে। আপনার আনন্দটাকেই যেন সে ম্লান করে দিতে চাইছে, আপনার অর্জনকে সে ছোট করে দেখাতে চাইছে। তৃতীয়ত, যে ব্যক্তি আপনার অনুপস্থিতিতে আপনার নামে খারাপ কথা বলে বেড়ায়, আপনার সমালোচনা করে, কিন্তু আপনার সামনে এসে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে কথা বলে। এই ধরনের মানুষের দ্বিমুখী আচরণ আসলে তাদের ভেতরের হিংসাকেই প্রকাশ করে। চতুর্থত, যে সুযোগ পেলে আপনার কোনো জিনিস নিয়ে বা আপনার জীবনযাত্রা নিয়ে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, তাদের এই ধরনের আচরণ আসলে তাদের হীনমন্যতা এবং আপনার প্রতি ঈর্ষার বহিঃপ্রকাশ। পঞ্চমত, যে আপনার সামান্যতম ভুল পেলেই সেটাকে বড় করে ছড়াতে চেষ্টা করে, রসিয়ে রসিয়ে অন্যদের কাছে বলতে থাকে আপনার দুর্বলতা বা ব্যর্থতা যেন তাদের আনন্দ দেয়।
যদি দেখেন আপনার আশেপাশে এমন কেউ আছেন যার মধ্যে এই লক্ষণগুলি বিদ্যমান, তবে বুঝে নেবেন বন্ধুরা, এই ব্যক্তিটি আপনার অগ্রগতি বা আপনার ভালো থাকা সহ্য করতে পারছে না। এরা কখনোই সরাসরি আপনার চোখে চোখ রেখে কিছু খারাপ কথা বলবে না, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার জন্য হিংসার বিষ ছড়াবে, যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। হরিও সাধুর কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বাড়ি ফিরে তিনি তার চারপাশের মানুষের ব্যবহার খুব ভালো করে লক্ষ্য করতে শুরু করলেন। পাশের বাড়ির রামলাল, যার একটি দোকান ছিল হরির দোকানের ঠিক পাশে, সে অনেকবার তার দোকানের জিনিসপত্রের গুণগত মান নিয়ে পঞ্চায়েতে অভিযোগ করেছিল। সেই রামলাল কিছুদিন আগে হরির ছেলের ভালো রেজাল্ট শুনে কেমন যেন বাঁকা করে হেসে বলেছিল, রমেশের ছেলে আরও ভালো রেজাল্ট করেছে। শুধু তাই নয়, হরি যখন স্ত্রীর শরীর খারাপ ছিল তখন সেই রামলাল সহানুভূতি দেখানোর বদলে এমন মন্তব্য করেছিল যে এত দামি ওষুধ কোথা থেকে আনো হে, আমার তো সব ওষুধ কেনার সাধ্য নেই। এই ধরনের কথাগুলোতে স্পষ্ট হয়ে উঠেছিল তার ভেতরে চাপা হিংসা। ধীরে ধীরে হরি বুঝতে পারল সাধু বাবার কথা কতটা সত্যি। তার আশেপাশে এমন মানুষ রয়েছে যারা মুখে মিষ্টি কথা বললেও আসলে তার উন্নতিতে খুশি নয়, বরং মনে মনে বিদ্বেষ পোষণ করে। এরপর হরি আবার গেল সেই সাধুর কাছে। সে জানতে চাইল এই বিষাক্ত হিংসার প্রভাব থেকে মুক্তির কি উপায় আছে। তখন সেই দয়াল সাধু তাকে একটি সহজ কিন্তু খুব ফলপ্রসূ টোটকা দিলেন। যে কোনো মঙ্গলবার বা শনিবার একটি ছোট লাল কাপড়ের টুকরো নিন, তার মধ্যে 5টি গোটা লবঙ্গ, 1 চিমটি খাঁটি হলুদের গুঁড়ো একসাথে বাঁধুন। এরপর সেই পুঁটলিটি রাতে ঘুমানোর সময় নিজের বালিশের নিচে রেখে দিন। এই পুঁটলিটি 7 দিন এভাবেই থাকবে, আর পরদিন সকালে ঘুম থেকে উঠে ওম হ্রিং কালী কালী হ্রিং ওম এই শক্তিশালী মন্ত্রটি 21 বার জপ করবেন। মন্ত্রটি আবারও বলছি বন্ধুরা, ওম হ্রিং কালী কালী হ্রিং ওম। এই মন্ত্রটি 21 বার একটানা জপ করবেন। এই নিয়ম একটানা 7 দিন পালন করতে হবে। এরপর ওই কাপড়ের পুঁটলিটি কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দিন। যদি নদী না থাকে তবে কোনো নির্জন জায়গায় কোনো গাছের তলায় রেখে আসুন। হরি সেই সাধু বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করলো। সে মঙ্গলবার দেখে লবঙ্গ ও হলুদ বেঁধে বালিশের নিচে রাখে এবং প্রতিদিন সকালে নিয়ম করে সেই মন্ত্র জপ করে। আর বিশ্বাস করুন বন্ধুরা, এর ফল সে হাতে নাতে পেল। আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করলো হরির জীবনে। ধীরে ধীরে তার স্ত্রীর স্বাস্থ্য আগের মতো ফিরে এলো। নতুন দোকান খুললো, আবার নতুন করে অর্ডার আসতে শুরু করলো। আর্থিক সংকট কাটতে শুরু করলো। আর সেই যে পাশের বাড়ির রামলাল, যার মুখে সবসময় কৃত্রিম হাসি লেগে থাকতো, তার মুখের সেই হাসি যেন কোথাও আবার মিলিয়ে গেল। হরির এই উন্নতি দেখে তার মুখটা যেন আরও বেশি শুকনো আর মলিন হয়ে গেল। বন্ধুরা দেখুন, হিংসে এমন এক অদৃশ্য বিষ যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে ভেতর থেকে কুরে কুরে খায়, আমাদের জীবনটাকে তছনছ করে দেয়। আপনি যদি সময় থাকতে চিনতে পারেন যে কে আপনাকে হিংসে করছে এবং এর প্রতিকার করতে পারেন, তাহলেই এই বিষাক্ত প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। সবসময় মনে রাখবেন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, প্রতিদিন নিজের ভালো চিন্তা করুন, সকলের ভালো চিন্তা করুন, ইতিবাচক থাকুন। আর যারা মনে মনে আপনাকে হিংসে করে তাদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন, তাদেরকে এড়িয়ে চলুন। তাদের নেতিবাচক ঈর্ষা আপনার জীবনে যেন কোনো প্রভাব ফেলতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী সময়ে চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান আপনাদের সকল প্রকার হিংসুটে মানুষের কুদৃষ্টি থেকে রক্ষা করুন, এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।